এসব কি সেলাই করেছিস? একদিন পড়তে না পড়তে ছিঁড়ে গেল। শোন রাজীব, বাজারে এমন 2 নম্বরই কাজ করলে বেশি দিন কিন্তু টেকতে পারবি না। এসব কি বলছেন চাচা? আমি তো জুতোটা ভালো করেই সেলাই করেছিলাম। একে তো ভুলভাল কাজ করিস, তার উপর মুখে মুখে তর্ক। যা সত্যি তাই তো বললাম। একদম চুপ। মুচি হয়েছিস, মুচি মতো থাকবি। এত ফটর ফটর কিসের? শোন, জুতোটা ভালো করে সেলাই করে রাখ, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। চাচা, আমার টাকাটা? রাজীব, তোর লজ্জা করে না? একে তো ঠিক করে কাজ করিসনি, আবার সেলাই করাতে হচ্ছে, উল্টো টাকা চাইছিস? চাচা, আমি গরিব মানুষ, জুতো সেলাই করে পেট চালাই। আর আপনি যদি এই সামান্য টাকাটাও না দেন, তাহলে তো আমি মরে যাব। যাবি তো যাবি। তোদের মতো মুচি বেঁচে থেকে পৃথিবীর কি এমন উদ্ধার হচ্ছে? আমাকে আর জ্বালাস না, কাজটা করে রাখ। হায় আল্লাহ, এ তুমি আমার কেমন কপাল দিলে! যখন মানুষ করেই জন্ম দিলে, তখন মুচি কেন বানালে? আর তো সহ্য হয় না। বৌমা, কোথায় গেলে? আমার ওষুধটা একটু দিয়ে যাও বৌমা, আজ কাশিটা খুব বেড়েছে। মাকে আমি এখন কি যে বলি, লোকটার হাতে তো একদম টাকা নেই। সে এখন ওষুধ কিনবে কি দিয়ে? মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই বুঝবে। আমাকে ডাকছেন মা? হ্যাঁ বৌমা, সেই তো কখন থেকে ডেকেই চলেছি, তোমার তো আসার কোনো নামগন্ধ নেই। তা খোকাকে বলেছিলে আমার যে কাশির ওষুধ ফুরিয়েছে? মা, ও বুঝেছি, তোমাকে আর বলতে হবে না। খোকা আজও আমার ওষুধ আনেনি, তাই তো? তা আনবে কেন? আমি তো এখন তোমাদের ঘাড়ের বোঝা। এই বুড়ি মরলেই তোমাদের শান্তি। এসব কি বলছেন মা? আসলে আপনার ছেলের কাছে টাকা ছিল না, তাই তো ওষুধটা কিনতে পারিনি। হয়েছে, তোমাকে আর ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলতে হবে না। সবই আমার কপাল। আর যদি লোকটা বেঁচে থাকতো তাহলে কি আর আমাকে এই দিন দেখতে হতো? এ কি মা, আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? হ্যাঁ, উল্টোপাল্টাই বটে। বুঝি সব টাকা এখন কোথায় যায়? এত বছরে আমার ছেলেটাকে সন্তানের মুখ দেখাতে পারলে না, আর আমাকে এসেছো কথা শোনাতে, অলক্ষী মেয়ে। ধুর, কোথাও গিয়ে একটু শান্তি নেই। বাড়িতে এসে সে আবার একই চেঁচামেচি। ময়না, কোথায় গেলে? ওই যে এসেছে আরেকজন। যাও যাও, তোমাকে ডাকছে। দেখো গিয়ে কি ভালো মন্দ কিনে এনেছে। সবই কপাল। আমি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি, কপালে ওষুধ জুটছে না, আর ছেলে আমার বউয়ের জন্য ভালো মন্দ কিনে এনেছে।